প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম পুরনো ও প্রসিদ্ধ একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি পটুয়াখালী জেলায় অবস্থিত। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয় 1964 সালে। এটি প্রায় 15 একর জায়গা জুড়ে এর বিস্তৃতি। প্রশিক্ষণমূলক ল্যাবরেটরি ও এর মানসম্মত অনুকূল শিক্ষার পরিবেশ তৈরি করে। এখানে বিভিন্ন শাখায় কারিগরি শিক্ষা প্রদান করা হয়, যেমন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, সিভিল ও রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং। এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হচ্ছে দক্ষ কারিগর পেশাজীবী তৈরি করা। এই প্রতিষ্ঠানে রয়েছে বিশাল ক্যাম্পাস, আধুনিক ভবন, শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি ও ওয়ার্কশপ রয়েছে। বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত একটি প্রতিষ্ঠান। এখানে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য রয়েছে উপবৃত্তির ব্যবস্থা। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের দেশের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বাংলাদেশের উন্নয়নে একটি বড় ভূমিকা রয়েছে। চলুন এখানে ডিপ্লোমা শেষ করা এক ছাত্র ভাইয়ের কাছ থেকে জেনে নেই তার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ভাই নামটা? নামটা মাজহারুল গাজী। মাজহারুল গাজী। জি ব্রো। আচ্ছা ভাই, আপনি তো সিভিল ইঞ্জিনিয়ার, 4 বছর লেখাপড়া করছেন। সিভিল ইঞ্জিনিয়ার কোন অ্যাঙ্গেল থেকে? সরি, সিভিল না তো তুকু এই কি কবা? মানে আপনি তো একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। 4 বছর ডিপ্লোমা পাস করছি, মানে ডিপ্লোমা পাস করা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বান্ধবী ছাড়া 4 বছর পার করছি, খুবই দুঃখজনক, ঠিক আছে। আমি দোয়া করি ভাই আপনার জন্য বান্ধবীও হয়, খুব সুন্দর একটা গার্লফ্রেন্ডও হয়। আমি চাইছি যে 4টা বছর বান্ধবী নিয়ে কাটাবো, কিন্তু পারিনি। বান্ধবী ছাড়াই জীবনটা কাটাতে কষ্ট, খুবই দুঃখের। আমার বন্ধু আসলে শেষ রাড়াই, খুবই বেদনাদায়ক। তারা মনে করো বলতে খালি শিক্ষা, কিন্তু আমি তো শিক্ষা, আমি কিন্তু বান্ধবী পাইনি। আপনার এই জন্য আর কি মানে ভারাক্রান্ত মন নিয়ে বলতেছেন? হ্যাঁ ভাড়া, আমি এই 4টা বছর মনে করো বান্ধবী ছাড়া পার করছি, এটা আমার দ্বারা খুবই দুঃখজনক। আচ্ছা, এটা আমার অনুভূত হয়ে গেছে, অনুভূত হয়ে গেছে। আচ্ছা ভাইয়ের এক্সপিরিয়েন্স কেমন? আজকে তো মনে হয় যে ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, আজকে শেষ দিন, হয়তো বা আর মনে হয় যে পলিটেকনিক আসবেন না। আসবো, অবশ্যই আসবেন, কিন্তু দেখা যায় এরকমের ভাবে না, হয়তো 4 বছর লেখাপড়া করছেন, যেহেতু আজকে 5 বছর, আপনি 1 বছর বুঝতে পেরেছি না, মানে 1 বছর যে কোনো কারণে গ্যাপ গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। যাই হোক, হ্যাঁ, ভিতরে আসার পর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিচতলা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ভবন এবং উপরে হচ্ছে কম্পিউটার ভবন। চলুন ভিতরে গিয়ে দেখাই। এখানে আমাদের যারা আগে গেছে তারা এইটা ঘড়িটা ব্যবহার করছে। ওয়েলকাম টু আওয়ার আরএসি ওয়ার্ল্ড। আরএসি মানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর মানে কন্ট্রোল রুম। হচ্ছে এর পাশে রয়েছে আমাদের ছাত্রদের ক্লাসরুম। অনেকগুলো ক্লাসরুম আছে, ছাত্ররা রয়েছে, যারা বিদেশি শিক্ষার্থী তারা এই রুমে আছে। আমি এই রুমটা একটু গিয়ে দেখাই আপনাদের।